আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। আমি এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ রেসিপিতে চিংড়ি মাছ ভর্তা রেসিপি। আর চিংড়ি মাছটা আজকে আমি করে দেখাবো দেশি চিংড়ি দিয়ে। খুবই মজার, খুবই সুস্বাদু। খুব প্রাচীন কাল থেকেই এই চিংড়ি মাছের ভর্তার প্রচলন আছে আমাদের দেশে। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ভর্তার জন্য নিয়ে নিব দেশি চিংড়ি মাছ। এখানে দেশি চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে বেছে নেব। আর এখন ভর্তার জন্য রেডি করে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হালকা একটু লবণ আর এক ছিটা পরিমাণ লবণ। লবণ খুব বেশি এখানে দেওয়া দরকার নেই, এক ছিটা পরিমাণ দিলেই হবে। এখন আমি তেলের মধ্যে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। খুব বেশি কুড়মুড়ে করে ভাজার দরকার নেই, আলতো হাতে আস্তে আস্তে করে একটু ভেজে নেব, যাতে ভাজাটা সুন্দর হয়, সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। আর ভাজছি এই কারণে যাতে ফ্লেভারটা খুব ভালো হয়। আসলে কি, চিংড়ি মাছটা নিজস্ব একটা ঘ্রাণ আছে। এই ঘ্রাণটা অন্য কোনো ঘ্রাণের সাথে মিলে না। ওর এই নিজস্ব ঘ্রাণের কারণেই কিন্তু বাচ্চারা বেশি চিংড়ি মাছটা পছন্দ করে। আর বড় মানুষও চিংড়ি মাছ অনেক পছন্দ করে। চিংড়ি মাছটা সবারই পছন্দের তালিকায় আছে, তাই না? এখন চিংড়ি মাছটা ভাজার মধ্যখানেই আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচটা চিংড়ি মাছ একটু কম দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে সাধারণত ভর্তাটা মজা লাগে না। শুকনা মরিচটা কম দেওয়ার কথা বললাম এই কারণে, চিংড়ি মাছে কিন্তু খুব বেশি ঝাল দিলে মজা লাগে না এই চিংড়ি মাছ ভর্তায়। তাই এই ভর্তায় একটু কম ঝাল দিয়েই মজা লাগে। এখন দেখেন আমার সব ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ, শুকনা মরিচ। আর এখন ভর্তার জন্য কুচি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন আমি ভর্তা করব পাটায় বেটে। প্রথমে পাটায় একটু লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচটা একটু বেটে নিতে হবে। শুকনো মরিচটা বাটা হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছটা বেটে নিব সুন্দরভাবে। এখানে একসাথেই বেটে নিতে হবে, আলাদা করে বাটার কোনো কিছু নেই। যেহেতু বেটে ভর্তা করবো, সব একসাথে বেটেই নিতে হবে। আগের দিনে মা চাচিরা কিন্তু এভাবে পাটায় বেটে সুন্দর করে ভর্তা করতো, খুবই ভালো লাগতো। আমরা যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, মাটির চুলার খাবার খাচ্ছি, পাটায় বেটে ভর্তাই কিন্তু আমরা বেশি খাই, তাই না? গ্রামের মানুষ কিন্তু খুব কর্মঠ হয়, সবকিছুই খুব সহজেই ওরা করতে চায় না। ওরা কষ্ট করে যে কাজগুলি করে ওগুলি খেতেও যেমন ভালো, দেখতেও তেমন ভালো। আমরা এই জন্য মাটির চুলার খাবার খাচ্ছি, খেয়ে অনেক আনন্দ করছি আমরা গ্রামে। বাচ্চারা তো খুবই মজা পাচ্ছে গ্রামে এসে। আর খাবার খেয়ে যে এত শান্তি, এত টাটকা খাবার, এর কোনো জুড়ি নেই। ভর্তাটা আমার ভাবি করছে, অনেক মজা হয়েছিল ভর্তাটা। দেখেন, ভর্তাটা প্রায় শেষের দিকে। এগুলো যখন একবার বাটা হয়ে যাবে, এখন আরেকবার মেশানোর জন্য সুন্দরভাবে বেটে নিলে হবে। খুব সহজ রেসিপি, খুবই শর্ট। এইভাবে করে ভর্তাগুলো যখন তখন কিন্তু আসলে আমরা বাসায় তৈরি করে খেতে পারি, কিন্তু শহরের বাড়িতে আমরা খুবই অলস থাকি, তাই না? কোনো কষ্ট করতে মনে হয় ভাল লাগে না। এভাবে করে ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই মজা। আগের দিনে মা দাদিরা কিন্তু এভাবেই করে ভর্তা টর্তা করতো। সবার লাস্টে এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভর্তাটা মিশিয়ে নিতে হবে। খুব বেশি মেশানো যাবে না। এটা পুতা দিয়ে আপনারা হালকা আলতো করে একটু বেটে নেবেন, ছেঁচা দেওয়ার মতো আর কি। পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তেই থাকবে, না হলে চিংড়ি মাছ ভর্তায় ভালো লাগে না। হালকা ঝাল আর এমন আস্তে আস্তে একটু পেঁয়াজ থাকলে মুখে যখন লাগবে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে চিংড়ি মাছ ভর্তায় বেশি খান ঝাল, এটা যার যার পছন্দ মতো, কিন্তু নর্মালি চিংড়ি মাছ ভর্তায় আমরা সবসময় দেখে এসেছি একটু ঝালটা কম দেয়, তাহলে নাকি খেতে ভালো লাগে। এমন করে ভর্তা করলে আসলেই খুবই মজার হয়। দেখেন, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল চিংড়ি মাছ ভর্তা। এভাবে করে যে খেতে কি মজা লাগে! শীতের সকালে গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ ভাজা, বেগুন ভাজা, লাউ ভাজি আর এই চিংড়ি মাছ ভর্তা করেছিল, এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, দারুণ। মানে কি বলবো, কোনো জুড়ি নেই এইসব খাবারের। আপনার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন, সবার কাছে আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।